সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটা কিন্তু আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। এটা এমন কিছু না, নিরামিষ তরকারি, কিন্তু মশলাটাই স্পেশাল। সেটাই দেখতে থাকো কি করছি, আশা করি ভালোই লাগবে। প্রথমে আমি এই কুমড়ো নিয়ে নিয়েছি, খোসা শুদ্ধ কুমড়ো নিয়ে নিয়েছি। আর এদিকে আলু ডুমো করে কেটে রেখেছি, আর কুমড়োটা বড় বড় করে রেখেছি কেটে। এই তিল নিয়েছি, আর তিলটাকে শুকনো খোলায় ভাজবো। আর এই যে বাদাম, তিল আর বাদামকে শুকনো খোলায় একটু ভেজে নেব। প্রথমে এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর বাদাম দিয়ে দিয়েছি, আর তিল দিয়ে দিয়েছি। প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব। এর মধ্যে এই যে ধনে জিরেটা সেদ্ধ হয়ে সরি এই যে বাদাম আর তিলটা ভেজে রাখলাম। এবারে প্যানে জল দিয়েছি, জল দিয়ে এবারে কুমড়ো আর আলুটা অল্প নুন দেবো, নুন দিয়ে সেদ্ধ করব। এই যে নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিয়েছি। এবারে জলের মধ্যে নুন দিয়ে এবারে এই আলু আর কুমড়ো সেদ্ধ করব। বেশি না, একদম গেদে না, হালকা সেদ্ধ করব। আর একটুখানি জল দেবো। এই আর একটুখানি জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার সেদ্ধটা হতে থাকে। এই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এইবার এটাকে ছেঁকে জলটা রাখবো। এই যে জলটা এর মধ্যে ছেঁকে দিলাম। জলটা কিন্তু ফেলবো না। জলটা একদম ফেলবো না, জলটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবার গ্যাস জ্বালিয়ে এবার তেল দেবো। তেলটা গরম হোক। তেলের মধ্যে আমি ধনে হাফ ভেঙে রেখেছি, ধনে দেবো, জিরে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে ফোড়ন দেবো। এই যে আখ ভেঙে রেখেছি, ধনে জিরে দিলাম। এবার ধনে দেবো, আর শুকনো লঙ্কা দেবো। এই শুকনো লঙ্কা দিলাম, এটা ফোড়নে দিলাম। একটু কসুরি মেথি এবার দেবো। এর মধ্যে এবার আদা বাটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিই, তাহলে একটু ঠিকঠাক হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা ইচ্ছে করলে কুচি দিতে পারো, আমার কুচি দেবো না, ছেলে মেয়ে আছে তো দিয়ে লাগবে। যদি ঝাল টাল লাগে আমি গোটা কাঁচা লঙ্কা ঠিকঠাক বলে একটুখানি ঘেটে দিলাম। এবার সবজিটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি জিরে গুঁড়ো দেবো, অল্প জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো,
ধনে গুঁড়োটা একটু বেশি, জিরে গুঁড়োটা কম। হলুদ দেবো আর লাল লঙ্কার গুঁড়ো। কেউ যদি লাল লঙ্কার গুঁড়ো কম খেতে চাও তাহলে ওই যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে। আমরা তো ঝাল খাই একটু। আর নুনটা যেহেতু সেদ্ধর সময় দিয়েছে, এটা মনে রাখতে হবে, নুনটা সেই সেদ্ধর সময় দেওয়া হয়েছে বলে বুঝে দিতে হবে। এইটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি বলে সেদ্ধটা এইবার নুনটা আমি বুঝে দিলাম। তোমরাও তাই করবে, বুঝে দিই। এটা ভালো করে মিক্সিং করি। এর মধ্যে আমি চিড়ে দেবো। তোমরা যদি টক খেতে চাও তাহলে টমেটো দিতে পারো, কিন্তু আমরা টকটা আমার পছন্দ না বা আমাদের কারোরই পছন্দ না, সেই জন্য টকটা দিলাম না। আমি মিষ্টিটাই দিলাম, টমেটো দিইনি, টমেটো ছাড়াই করছি। এতে সব জিনিসে আমাদের টমেটোটা পছন্দ না। এইটা করে করবে এবং এতে ভাত দিয়েও খেতে পারো, লুচি পরোটা সবে দিয়ে খেতে পারো। আমরা আজকে এটা পরোটা দিয়ে খাবো। এবার জল দেব, একটুখানি কষিয়ে নিয়ে একটু গরম জল দেবো। গরম জল বলতে যেটা সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধর জলটা এখন আমি দিয়ে দেবো। একটুখানি কষিয়ে নিয়ে সেদ্ধর জলটা দেবো, কষিয়ে নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো। ওই যে সেদ্ধ করেছিলাম কুমড়ো আর আলু, সেই আলু সেদ্ধ আর কুমড়োর জলটা দিয়ে দিলাম। এখনই খুব সুন্দর দেখতে লাগছে। এবার এটা আমি সিমে করে ঢাকা দিয়ে সিমে বন্ধ করে রাখবো। এবার এটা আস্তে আস্তে হোক, সিমে করে রাখবো। ওদিকে আমি এই যে বাদাম আর তিলটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, এটাকে আমি বেটে নেব। বাদাম আর তিলটা বাটা বাদাম আর তিলটা এবারে আমি দিয়ে দেব। বাদাম আর তিলটা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশাতে হবে। তোমরা করবে বন্ধুরা, খুব সুন্দর হবে খেতে। ভালো করে মিক্সিং করে দিলাম। এবারে আলুটা সেদ্ধ হয়েছে, একটু বাকি আছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। জলটা একটু শুকোবে আর একটুখানি হবে, আর একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাহলেই রান্নাটা ডান। এবং আর কুমড়োর কিন্তু খোসাটা থাকবে, কুমড়োর খোসাটা থাকবে। এইভাবেই করতে হবে, তাহলে সব কুমড়ো ভরে যাবে। এইভাবে আবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে সিমে আছে, সিমে থাকবে। এই যে আমার তরকারি, কুমড়ো আলু তরকারি আমার ডান। একটু স্পেশালি হলো, অন্যরকম মশলা দিয়ে করেছি তো, তাই জন্য স্পেশাল বলছি। একদম ডান। একটু ঝোল আছে, কিন্তু রাতে আর ঝোলটা থাকবে না, টেনে নেবে। তারপরে আমরা তো মাইক্রোওভেনে গরম করবো যখন খাবো, তাই জন্য একটু ঝোল রেখে দিই। এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমার রান্না ডান। আশা করি তোমাদের ভালোই লেগেছে। বন্ধুরা, রান্না তো দেখলে, আশা করি ভালোই লেগেছে। খুব সহজ রান্না, মশলাটাই যা স্পেশাল। করে দেখবে, ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ফলো অবশ্যই করবে। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।